হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় বসে গেছি ফ্যানে ভাত, আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখে। ফ্যানে ভাত অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম, জানো তো। আজ দেখলাম রান্না করতে গিয়ে ফ্যানটা ভাতের ঝাড়তে গিয়ে দেখলাম অনেকগুলো ভাত পড়ে গেছে, তাই খেয়ে নিলাম। আর আজকে রান্না করেছিলাম ভাত, ডাল আর এটা একটা সবজির তরকারি কেটে রেখেছিলাম করবো বলে। আর এটা পাট শাক ভাজা ভেজেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা দিয়ে। খুব টেস্টি হয়েছিল, জানো তো। টেস্টি হয়েছিল কিন্তু খুব শক্ত ছিল, কারণ এটা আগের দিনের আর শুকিয়ে গেছিলো এত গরমে। আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে। তরকারিটা একটু মাছের তেল পড়লে না ভালো লাগতো খেতে আরও। আর এখানে আমি রান্নাবান্না করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আজকে মনটা খুব খারাপ ছিল, কারণ কোনো কিছু দোষ না করেও আমি শুধু সবার কাছে দোষী হয়ে যাই। কারণটা তোমাদেরকে বলি। আমার আমার শ্বশুরের ছেলের বউ, সে পরকীয়া করতো, যেটা সব কিছুই আমি জানতাম, কিন্তু বলিনি কিছুই কাউকে। কিন্তু হঠাৎ একদিন ও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। সব কিছু ঘটনাটা আমার বর জেনে গেছিলো যে ও এইরকম। মানে যে ছেলেটার সাথে পরকীয়া করতো, সেই ছেলেটাকে ডেকে পাঠিয়েছিল মাঠে কথা বলার জন্য, নাকি করার জন্য ভগবান জানে। তো সেই মুহূর্তে আমার বর সেখানে তাকে ধরে ফেলে, তার বন্ধুরা সমেত। তারপর আমার বর এসে আমাকে ভালো মুখে বলে যে দেখো ও এরকম মেয়ে, তুমি ওর সাথে কথা বলো না। কিন্তু আমি তো কথাটা বিশ্বাস করিনি যে ওরকম হতে পারে বলে। তারপর একদিন খুব ঝগড়া হয় এবং আমাকে খুব মারেও, ওর সাথে কথা বলা বন্ধ করিনি আমি। তারপর আমাকে খুব মারধর করে আমার স্বামী, তার জন্যই আমি ওর সাথে কথা বলা মানে আমাকে বলেছিলাম যে দেখো আমার বর এরকম রাগ করছে, তোমার সাথে কথা বললে ঝগড়া করছে বাড়িতে, তো আমি তোমার সাথে কথা বলবো না। ও তখন বললো কি আমি কি সত্যি এতটাই খারাপ, মানে নিজে যে দোষটা করছে ও সেটাও বুঝতে পারছে না। তো এবার আমার ও ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছেলেটার সাথে সমস্ত ছবি এবং বাজেভাবে ভিডিও করার সমস্ত ভিডিও ও দেখে ফেলে। তো দেখে ফেলার পর তারপর তো আমার স্বামী মাথায় পুরো আগুন জ্বলছিল, আমাকে বলছিল বারবার ধরে যে দেখো ওর সাথে তুমি মিশো না, কথা বলো না। কিন্তু আমি তো মিশবই। এবার খুব বাজেভাবে গালাগালি দিচ্ছিল আমার বর ওকে। এবার আমাদের পাড়ার কেউ শুনে গিয়ে ওকে সেই কথাগুলো বলে যে এরকম গালাগালি দিচ্ছিল। তো গালাগালি দিচ্ছিল সেই কথাটা ও আবার ওর বরকে ফোন করে বলে, মানে আমার ভাইকে, দেওরকে। সেই দেওর আবার আমাকে ফোন করে এবং বলে যে দাদা কেন এরকম, মানে ওকে আমার স্বামীকে ও কিস্তি দিচ্ছে, উল্টোপাল্টাভাবে গালাগালি দিচ্ছে, যে কেন এরকমভাবে আমার বউকে এরকম কেন গালাগালিটা দেবে। কিন্তু ও তো আর জানে না যে সে কেন গালাগালিটা দিচ্ছিল সেই দিন। তো সমস্ত রকম প্রুফ যেগুলো আমাদের কাছে ছিল, মানে আমার কাছে যেগুলো পাঠানোর পর ও বলল যে দাদা আমি তোকে ক্ষমা চাইছি, আমি আমার জানতাম না যে এরকম হয়ে গেছে বলে, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তো তার মতো ফোনটা কেটে দিল কথাবার্তা বলে। তো তারপরের দিন আমাকে আবার ফোন করেছিল যে দাদা সেদিনকে তো খুব মদ খেয়েছিল, আর কি বলছিল অতটাও ভালোভাবে বুঝতে পারিনি, তো তুমি বৌদি ভালোভাবে বলো আমাকে। তো আমি তাকে যা যা জানতাম আমি সমস্ত কিছু বলেছি। মানে ওর বাপের বাড়ির ওখানে নিয়ে গেছিলো, আমাকে নিয়ে গিয়ে একজনের সাথে দেখা করাতে নিয়ে গেছিলো, সেই সমস্ত কিছুই আমি বলেছি। বলার পর ও খুবই মানে ভয় পেয়ে গেছিলো। আর ওর বউ মানে আমার যাকে ও লাইনে নিয়েছিল, মানে 3টে কল একসঙ্গে করেছিল। আমার দেওর হচ্ছে সোনার কাজ করে বাইরে থাকে। তো এবার 3টে কল একসঙ্গে নেওয়ার পর আমি সমস্ত ঘটনা বললাম। বলার পর তো আমার যা খুব রেগে গেছে, রেগে যাওয়াটাই স্বাভাবিক, সমস্ত কথা বলে দিয়েছি বলে কথা। তো সে বলছে যে তুমি এরকম করলে আমার সাথে, এতটা আমি তোমায় ভালোবাসতাম, এত এই করতাম, তুমি আমার সাথে এরকমটা করতে পারলে। আমার মাসি ঠিকই বলেছিল, তোমার সাথে না মিশলেই ভালো হতো। তো আমি ওর মাসি মানে হচ্ছে আমার বড় খুড়শা। আমার যা ফোনটা কেটে দেওয়ার পর আমি আমার খুড়শাশুড়িকে ফোন করেছিলাম যে কেন সেই কথাটা বললো যে তোর সাথে মিশতে না, তো কি এমনই সে খারাপটা দেখেছিল আমার। তারপর আমি আমার খুড়শাশুড়িকে ফোনটা করি, সে বলে কি যে তোর বর তো বলেছে যে ওর সাথে মিশবি না, ও খারাপ, আর প্রমাণ তো তোরা খুব ভালোই করলি। মানে ও মানে কী বলবো, মানে সে কালের মানুষ তো, আর একটু বেশি বোঝে, যার জন্য নিজেকে বেশি একটু বোঝে। এবারে বাজে মহিলা, আমি কোনোদিন কথা বলবো না ওর সাথে, বাজে। আমি একটা কথা বলবো ভেবে রেখেছিলাম, কিন্তু আর বলা হয়নি যে তোমার বোনের ঝি যদি এতই ভালো হবে, তাহলে তোমার ছেলের সেখানে সমস্ত কীর্তি এখানে এসে বলে কেন? আর এদের নিয়ে মুখ নাড়াতাম। তো এসব কথা বাদই দাও। আজকে বানিয়েছিলাম মাংস, সেটা আবার রাত্রিবেলা আমি বানাইনি, বানিয়েছিল আমার বর। দেখে বলো তোমরা কালারটা কেমন হয়েছিল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যেহেতু গরমকাল, জল ঢালা ভাত, তাই জন্য ঝোল করবো না, কষা কষা হবে মাংসটা। আর আলুটা চন্দ্রমুখী আলু, তো সেদ্ধ তো হয়েই যাবে। আর এই যে কষে নিচ্ছে খুব ভালো করে, তারপর জল ঢেলে দিল। তার মাংস হয়ে গেছিলো, কালারটা কিন্তু হেভি এসেছিলো। তারপর ও রান্না বান্না করে না খুবই ঘেমে গেছিলো, দেখো বন্ধুরা। তো আমি সেটাই ভিডিও করে রাখছিলাম। ও জানে না যে আমি ভিডিও করছি বলে, ও ভাবছিলো বোধহয় আমি ফ্ল্যাশ চালিয়ে রেখেছি। हमारा